উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ। শৌচালয় পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম হাবিবুল্লাহ গাজী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত হাবিবুল্লাহ গাজী বাড়ি হিঙ্গলগঞ্জের বাঁকড়া মুজাফফর ক্লাবের সামনে, আর সেই এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। আর অভিযোগ উঠছে, সরকারি প্রকল্পে শৌচালয় পাইয়ে দেবার নামে এলাকার বহু মানুষের কাছ থেকে মাথা পিছু বড় অঙ্কের টাকা তুলেছিল সে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শৌচালয় তো দূরের কথা, উল্টে টাকা ফেরত চাইলে গ্রামবাসীদের মুখেই কুলুপ আচার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, টাকা চাইতে গেলে হাবিবুল্লাহ তাদের সাফ জানিয়ে দেয়, তোদের যা করার আছে তা করে নে, কোথায় জানাবি জানা। আর এই দম্ভক্তি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে। অভিযোগ সামনে আসতেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত হাবিবুল্লাহ গাজী এবং তার পরিবারের সদস্যরা। বর্তমানে তার বাড়িতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারি রয়েছে। এদিকে অভিযুক্তের শাস্তির দাবিতে তার বাড়ির সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, দ্রুত গ্রেফতার করতে হবে অভিযুক্ত নেতাকে। আর এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই হিঙ্গলগঞ্জ থানায় হাবিবুল্লাহ গাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত গ্রামবাসীরা। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। কত লোক এসেছে? সে খেয়ে ফেলিয়েছে। কিসের টাকা খেয়ে ফেলেছে? বাথরুমের টাকা। এখনো পর্যন্ত? হ্যাঁ, এই 1 বছর 2 বছর এরকম ভাবে টাকা, ওই পায়খানার টাকা নিয়েছে তাই দাঁড়িয়ে আছি। হাবিজুল নাম, বাংলায় বাড়ি। কি বলে টাকা নিয়েছে? ওই পায়খানা দেবো, আমি কন্ট্রাক্টরের কাজ করি, তাই 2000 4000 5000 এরকম সব আমাদের গ্রামের থেকে টাকা তুলেছে। কত লোকের কাছে? ও বহু লোকের কাছ থেকে তুলেছে, আমার অত জানি না। এই আমরা যে কজন আইছি আরো আসতে পেছনে শুনলাম। নিয়েছে দেখলাম। থানায় অভিযোগই করবো বলে এসছি তো। কেন, তার গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার মানে তার বাড়ি তালা মারা, কেউ নেই তো, দেখছি বাড়ি ছাড়া হয়ে গেছে। আমাদের ডেটের পর ডেট দিচ্ছে, টাকা হুমকি দেখাইছে। হুমকি, কি করার আছে করে নাও। হাবিবুলি কেন? আমাদের এখান থেকে বাথরুমে টাকা নিয়েছে, আর টাকা দেবার করছে না আর কি। কেন ভয় দেখায়? কি হ্যাঁ, ভয় দেখায়। তাহলে কি করে টাকা আদায় করবা করো, কি হাতে কি চাইছো আপনারা? আমরা টাকা চাই। আপনারা কি লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। থানায় কি বলবেন? তাহলে দেখুন, আমাদের সরকার কার্যকর্তারা এমনি এমনি অভিযোগ করে না যে তৃণমূল বাহিনী শৌচালয়ও খেয়ে যায়। তাই তো এই এখানে 100 থেকে 150 শৌচালয় খেয়ে গেছে। তার বাড়িতে এই দুর্নীতি যদি তার থাকে, সরকারি মানে যে প্রকল্প, সেই প্রকল্পই খেয়ে গেছে, শৌচালয় প্রকল্প, তাহলে ওর ঘরে ইলিগাল মাল থাকবে না কি গ্যারান্টি আছে? আমার মনে হয় যে কোর্টে ওনারা একটা সার্চ ওয়ারেন্ট বার করছে, সার্চ ওয়ারেন্ট আসার সাথে সাথে করবে, সিআরপিএফ বা পুলিশ প্রশাসন, লোকাল লোক এখানে ঘাটে থাকবে, আর এখানে সিজ করা হবে। বাড়ির মালিক আশেপাশে কারো বাড়ি থাকবে এসে, কিন্তু যতক্ষণে সার্চ হবে ততক্ষণ ওখানে ঘরে ঢুকতে পারবে। এটাই তো অভিযোগ। সবাই বলছে বিড়ি বাঁধছিল ওনার বাড়িতে, ওনার শহীদুল্লাহ গাজীর যে ভাদ্র বউ, মানে ভাইয়ের বউ, উনি বাঁধছিল বিড়ি, হঠাৎ করে গায়েব হয়ে গেল। এটাই তো হচ্ছে। সন্দেহ তো হয়, দেখুন সন্দেহ হবে না কেন? এই 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 বিষয়গুলো নিয়ে, এই যে ইলিগাল ভাবে ত্রাণের আইলার ত্রাণ এবং যে আমাদের যে আমপানের কিট এইসবগুলো, যে এইসব ঘরগুলো আছে বিভিন্ন, মানে আজ কয়েক মাস আগে থেকে এই কমপ্লেন গুলো করছে সাধারণ মানুষ, যে স্যার দেখুন এখানে ইলিগাল ভাবে এরকম ত্রাণের মাল সব লুকানো আছে, আপনারা বার করুন। কিন্তু কোনো রকম কোনো তৎপরতার সাথে আইনজীবীরা কি পুলিশ প্রশাসন কোনো কিছু করেনি। আজকে যখন লোকাল মানুষ এক জায়গায় হচ্ছে, বার করতেই হবে। আর মানুষের